প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 38, আমি পৃথিবীতে প্রত্যেক প্রাণী এবং জীবের সৃষ্টি করেছি এবং প্রত্যেক সৃষ্টি যার পাখা আছে বাতাসে ভেসে বেড়ায়, মানুষের মতো দলগতভাবে বসবাস করে। আর এখন আমরা জানলাম যে প্রাণী এবং পাখি মানুষ জাতির মতো সমাজবদ্ধ হয়ে বসবাস করে। কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 এবং 69, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়েছেন তাদের গৃহ নির্মাণ করতে পাহাড়ে, গাছে এবং মানুষের আবাসস্থলে, এবং ফল থেকে কিছু আহার করতে এবং প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে তাদের। এই তো সম্প্রতি কয়েক দশক আগে একজন বিজ্ঞানী নাম ফন ফ্রেশ মৌমাছির আচরণ এবং গতিবিধি বর্ণনা করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আর কোরআন এই বলে বোঝাতে চেয়েছে যে মৌমাছিকে শেখানো হয়েছে ঘর বানাতে, পাহাড়ে, গাছে এবং মানুষের বাসস্থানে, এবং ফল ফলাতে আহার করতে আর সহজ সরল পথ অনুসরণ করতে। বিজ্ঞানের উন্নতির পর, ফনফ্রেশের বর্ণনার পর, আমরা জানলাম যে মৌমাছি কোনো নতুন ফুল বা ফল বাগান পেলে সে ওই ফুল বা বাগানের প্রকৃত অবস্থান প্রধান মৌমাছিকে জানায়, যাতে তারা মধু সংগ্রহ করতে পারে মৌনাচন প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং আমরা সম্প্রতি জানলাম কোরআন বলছে মৌমাছিকে শিক্ষা দেওয়া হচ্ছে সরল পথ অনুসরণ করতে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে মৌনাচন। আমরা আগে মনে করতাম শ্রমিক মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি, কিন্তু এখন জানলাম যে তারা পুরুষ না, স্ত্রী মৌমাছি, শ্রমিক মৌমাছি। আর এই জেন্ডার কোরআনে উল্লেখ আছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 68-69 যে ফাসলুকি এবং কুলি মানে স্ত্রী মৌমাছি। আশ্চর্যের কিছু নেই, শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য ফোর্থে বলেছেন লোকজন নিজেদের মধ্যে বলাবলি করে সৈনিক মৌমাছি নিয়ে, পুরুষ সৈনিক মৌমাছি, তারা রাজাকে গিয়ে খবর দেয়। এখন আমরা জানলাম যে সৈনিক মৌমাছিরা পুরুষ মৌমাছি না, শ্রমিক মৌমাছিগুলো পুরুষ না, তারা স্ত্রী। সৈনিক মৌমাছি রাজাকে খবর দেয় না, রানীকে খবর দেয়। চিন্তা করেন, শ্রমিক মৌমাছি, সৈনিক মৌমাছি জেন্ডারের ব্যাপারে কোরআনে উল্লেখ আছে যে স্ত্রী মৌমাছি। এগুলো আমরা জানলাম এটা সম্প্রতি। কোরআন বলছে সূরা নামল অধ্যায় নম্বর 27 আয়াত 17 এবং 18, সুলাইমানের সামনে হাজির করা হলো তার বাহিনী, মানুষ, জিন এবং পাখি। যখন তারা পিঁপড়া অধ্যুষিত এলাকায় পৌঁছল, এক পিঁপড়া বলল যে, হে পিঁপড়া বাহিনী, তোমরা ঘরে অবস্থান করো যাতে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে না ফেলে। যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই, পিঁপড়ারা নিজে নিজে কথা বলছে, অনেক আকর্ষণীয় বিষয় এটা। কোরআন কোন ধরনের গল্পের বই যে পিঁপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে? বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীটপতঙ্গের মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়ারা মৃতকে কবর দেয়, মানুষ যেভাবে কবর দেয়। তাদের একটা সুন্দর শ্রম বিভাজন আছে, যেখানে আছে সুপারভাইজার, ম্যানেজার, শ্রমিক প্রধান, শ্রমিক ইত্যাদি। তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে। তারা অনেক সময় গল্পগুজবও করে থাকে। তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে। এবার দেখেন, আমাদের বাজার আছে, পিঁপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য। আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায়, সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায়, কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে। যদি শস্যের চারা গজায়, চারাটা কেটে দেয়, কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে। চিন্তা করেন, কোরআন পিঁপড়ার জীবন নিয়ে বলেছে 1400 বছর আগে, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন বলছে সূরা আনকাবুত
অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া যারা অন্য ইলাহ গ্রহণ করেছে তারা নিজেদের জন্য ঘর তৈরি করেছে, তাদের মাকড়সার মতো ঘর। আর অবশ্যই মাকড়সার ঘর অতি দুর্বল। এছাড়াও কোরআন বলছে যে যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে গ্রহণ করে, তার নিজেদের ঘর তৈরি করছে মাকড়সার মতো করে। জালের কথা বলা হচ্ছে। আর মাকড়সার জাল খুবই দুর্বল, এটা আমরা জানি, জাল খুবই দুর্বল হয়। এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করছে। মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ। তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো ইলাহকে গ্রহণ করেছে, তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে।